রেশন কার্ড থাকলে এবার থেকে অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাস থেকে রেশন সামগ্রীর সাথে নগদ 1000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যাবে। কেন্দ্র সরকার একটি নতুন প্রকল্প চালু করেন, যে প্রকল্পের আওতায় রেশন সামগ্রীর মাল তো ফ্রিতে পাওয়া যাবেই, তার সাথে নগদ 1000 টাকাও পাওয়া যাবে। এই প্রকল্পটি কি, এখানে কিভাবে আবেদন করবেন এবং কারা এই প্রকল্পের আওতায় 1000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাবে, সেই বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। রেশন কার্ডের এই খবরটি আমি নিয়েছি জানতে হবে সাইট থেকে। সাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনি চাইলে পড়ে নিতে পারেন। দেখুন, এখানে বলা হয়েছে রেশনের সঙ্গে এবার নগদ 1000 টাকা দিবে সরকার। কাদের জন্য এই সুবিধা? ভারতের বহু পরিবার রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির দৈনন্দিন জীবনে সচ্ছলতা আনতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সময়ে রেশন কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে বা বিনামূল্যে চাল, গম, চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে থাকে। এবার শোনা যাচ্ছে নতুন বছরে রেশন সামগ্রীর পাশাপাশি রেশন কার্ডধারীদের আর্থিক সহায়তা হিসাবে 1000 টাকা প্রদান করার পরিকল্পনা করা হয়েছে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার আগামী জানুয়ারি মাস থেকে একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে। এই প্রকল্পের আওতায় দেশের নির্দিষ্ট শ্রেণীর রেশন কার্ডধারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা করে পাঠানো হবে। এই অর্থ সাহায্য দৈনন্দিন খরচ মেটাতে বিশেষভাবে উপকারী হবে। তবে আগের মতোই বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ অব্যাহত থাকবে। এই প্রকল্পের মাধ্যমে সরকারের লক্ষ্য দেশের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করা। দেখুন, এখানে আরো বলা হয়েছে কারা পাবেন এই সুবিধা। এই প্রকল্প থেকে সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের ই-কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক। অর্থাৎ এই সুবিধা পেতে গেলে আপনাকে ই-কেওয়াইসি অবশ্যই সম্পন্ন করতে হবে। যারা এখনো ই-কেওয়াইসি করেননি তারা এই আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন। অর্থাৎ আপনার যদি রেশন কার্ডে এখনো ই-কেওয়াইসি না করা থাকে তাহলে আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। 2020 সালে কোভিড মহামারীর সময় দেশের আর্থিক সংকট মোকাবেলায় বিনামূল্যে রেশন বিতরণ শুরু হয়। সেই সময় থেকে এই পরিষেবা চালু হয়েছে। মহামারীর ধাক্কা কাটিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও দরিদ্র জনগোষ্ঠীর সাহায্যের জন্য এই ব্যবস্থা এখনো জারি রয়েছে। নতুন এই প্রকল্প আরো বেশি সাহায্যের সুযোগ এনে দেবে। বিনামূল্যে রেশনের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা ট্রান্সফার নিম্নবিত্ত পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার যদি ই-কেওয়াইসি সম্পন্ন না করা থাকে তাহলে এখানে উপায়ও বলা হয়েছে যে কিভাবে আপনি রেশন কার্ডের ই-কেওয়াইসি সম্পন্ন করবেন। যারা এখনো ই-কেওয়াইসি করেননি তারা দ্রুত নিকটস্থ রেশন অফিসে গিয়ে এটি সম্পূর্ণ করতে পারেন। ই-কেওয়াইসি করার জন্য যে তথ্য প্রয়োজন তা হলো 1 নম্বর আধার কার্ড, 2 নম্বর রেশন কার্ড এবং 3 নম্বর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। রেশন অফিসে এই ডকুমেন্টগুলি জমা দিয়ে সহজেই ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে। এবার আপনারা হয়তো জানতে ইচ্ছে করছে যে নতুন যে প্রকল্পটি চালু হয়েছে সেই প্রকল্পের কি নাম। দেখুন, এখানে বলা হয়েছে নতুন যে উদ্যোগ তার নাম হলো আশার আলো। কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্প দেশের আর্থিকভাবে দুর্বল জনগোষ্ঠীর জন্য একটি বড় পদক্ষেপ। বিশেষ করে যেসব পরিবার রেশন ব্যবস্থার উপর পুরোপুরি নির্ভরশীল তারা এবার এই অতিরিক্ত আর্থিক সহায়তা পেলে আরো ভালোভাবে নিজেদের প্রয়োজনীয়তা মেটাতে পারবে। নতুন বছরে এই উদ্যোগ লাখ লাখ দরিদ্র মানুষের জীবনে আশার আলো হয়ে উঠবে। বিনামূল্যে রেশন এবং অতিরিক্ত 1000 টাকার আর্থিক সহায়তা আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলা করার পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বিনামূল্যে রেশন পরিষেবা দেওয়ার পরে নগদ 1000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই নতুন প্রকল্পটি সম্বন্ধে জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন।